বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, মহাভারত প্রভৃতি গ্রন্থ অনুযায়ী লক্ষ্মী দেবীর উৎপত্তি হয়েছে সমুদ্র থেকে। দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ একদা শ্রীহীন বা লক্ষ্মীছাড়া হয়ে পড়েছিল। সেই সময় বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য দেবতারা অসুরদের সঙ্গে সমুদ্র মন্থন শুরু করেন। সেই ক্ষীর সমুদ্র মন্থনের ফলে উঠে আসলো নানা রত্ন, মণিমাণিক্য, অমৃত সুধা আরও নানান জিনিস। ভগবান বিষ্ণুকে বলা হয় জগতের প্রতিপালক। প্রজাদের লালন পালন করতে ধনরত্নের প্রয়োজন রয়েছে। তাই ভগবান বিষ্ণু ধন ঐশ্বর্যের দেবী লক্ষ্মীকে নিজের বুকে ঠাঁই দিয়েছেন। দেবী লক্ষ্মীর আরও একটি পরিচয় হলো তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী। সমুদ্রকে অপর ধনরত্নের আধার মনে করা হয়। ধনরত্নে পরিপূর্ণ বলে সমুদ্রকে রত্নাকরও বলা হয়। যেহেতু দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, সেহেতু সমুদ্র থেকে দেবী লক্ষ্মীর উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। কোনো কোনো পুরাণে বলা হয় লক্ষ্মী দেবী হলেন মহর্ষি ভৃগুর কন্যা। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ও ব্রহ্মা পুরাণে বলা হয়েছে ভৃগুর পত্নী খ্যাতির গর্ভে জন্ম নিয়েছিলেন শ্রীদেবী অর্থাৎ দেবী লক্ষ্মী। মহর্ষি ভৃগু নিজেই ভগবান নারায়ণের কাছ থেকে বর চেয়েছিলেন যেন নারায়ণের স্ত্রী অর্থাৎ দেবী লক্ষ্মী তার ঘরে জন্ম নেয়। এরপর স্বয়ং ভগবান শ্রীনারায়ণ এবং দেবী লক্ষ্মী তাতে সম্মত হন এবং শ্রীদেবী নামে জন্মগ্রহণ করেন মহর্ষি ভৃগুর ঘরে।